গুড মর্নিং ফ্রম মাড ভিলেজ। আজ 17 জুন। এখন ঘড়িতে সময় ভোর 5টা। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমরা আজকে মাড ভিলেজ থেকে যাব কাজার উদ্দেশ্যে, এবং কাজা যাওয়ার পথে আমরা এই যে পিন রিভার, সেই পিন রিভারের যে রিভার ব্যাঙ্কের সৌন্দর্য, সেখানে আমরা একটু দাঁড়াবো এবং নেমে কিছু ফটোগ্রাফি করব। যাই হোক, এখন আমরা সানরাইজটা উপভোগ করছি আমাদের হোটেলের ব্যালকনি থেকেই। আমি সেখানে ফোনটাকে টাইম ল্যাপসে লাগিয়ে দিয়েছিলাম, এইটা সেখান থেকেই ক্যাপচার করা। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে এবং স্নান করে জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ব। আমরা আজকে পিন ভ্যালি থেকে চেক আউট করে চলে যাব কাজার হোটেলে, তাই জন্যে সমস্ত জিনিসপত্র আমাদেরকে গুছিয়ে নিয়েই বেরোতে হবে। আমরা এখন রেডি হতে যাই। আপনারা সানরাইজের ক্যাপচার করা কিছু দৃশ্য উপভোগ করুন। ওই সারি সারি সব ছবির মতো, ওই সারি সারি সব ছবির মতো, তীর ছাড়িয়ে যাই চলো দূরেই তত, সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকো কোরাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পিন নদীর তীরে, সেই জায়গায়। এখানে আমরা এখন গাড়ি থেকে একটু নেমে নদীর দিকে এগোচ্ছি। এই সুন্দর পরিবেশের মাঝে, সামনে বরফে ঢাকা পাহাড়, চারিদিকে এই রকম পরিবেশ, তার মাঝে আমরা এখন এই রৌদ্রোজ্জ্বল দিনের পরিবেশটাকে খুবই সুন্দর উপভোগ করছি। এখন আমরা রয়েছি সেই পিন রিভারের পাশে। আমাদের পাশ দিয়েই বয়ে চলেছে সেই পাহাড়ি খরস্রোতা পিন রিভার। নদীর ধারে আমরা অনেক ফটোশ্যুট করলাম। এখানে আরও অন্যান্য মানুষজন এসেছেন, ফটোশ্যুট করছেন নদীর ধারে সকলেই। এই সুন্দর পরিবেশকে কেই না স্মৃতি করে রাখতে চায় তার মনের মণিকোঠায়। শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই, এই ফেরারি মন যদি খোঁজেই কিছু, ঢেউ কখন উঁচু হয় কখন নিচু, সেই অঙ্কবিহীন সন্ধানেতে এসো না হৃদয় বাড়াই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এখন আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম কাজা যাওয়ার উদ্দেশ্যে। যদিও এই মাড ভিলেজ থেকে কাজা খুব একটা দূরত্ব নয়, তাই আমরা এখন বেশি সময় নষ্ট না করে কাজার উদ্দেশ্যে রওনা দিলাম। আর খানিকক্ষণের মধ্যেই আমরা কাজা পৌঁছে যাব। আজকে আমরা কাজার হোটেলে পৌঁছেই আমাদের লাঞ্চ করব। কাজাতেই আমাদের আজকে এবং কালকে 2 রাত্রি নাইট স্টে রয়েছে। আমাদের প্ল্যান রয়েছে কালকে আমরা কাজার সমস্ত সাইট সিন পয়েন্টগুলো ঘুরে দেখব। আর আজকে আমাদের কাজাতে লিজার টাইম। আমরা আজকে দুপুরের লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলাটা কাজা মার্কেট এবং আশেপাশের যে পরিবেশ, সেটা আমাদের ঘুরে দেখার প্ল্যান রয়েছে। তো আমরা এখন প্ল্যান অনুযায়ী কাজার দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি কাজাতে। আমাদের কাজার হোটেল থেকে এই রকম ভিউ। কাজার এই বিখ্যাত আই লাভ স্পিতি পয়েন্টের কাছেই আমাদের হোটেল। আমাদের হোটেল থেকে কাজার যে মনেস্ট্রি এবং এই যে বুদ্ধা মূর্তি খুব সুন্দর দেখা যাচ্ছিল। বিকেলটা আমরা একটু বাজারে ঘুরে বেড়ালাম এবং এই মনেস্ট্রির সামনে কিছু ফটো তুললাম। এরপর আমরা আমাদের
হোটেলে ফিরে এলাম। তারপরেই আবার আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম কাজা। আজকে আমরা কাজার হোটেল থেকে বেরিয়ে যাব কাজার যে সাইট সিন রয়েছে সেগুলোর জন্য। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কাজার সাইট সিন করার জন্য। আমরা প্রথমে যাব লাংজা বুদ্ধা স্ট্যাচু। এই লাংজা থেকে খুব সুন্দর রাত্রিবেলা নাইট ভিউও পাওয়া যায় আকাশের। তবে আমরা এখন মেনলি লাংজা যাচ্ছি সেই বুদ্ধা স্ট্যাচু দেখার জন্য। এখানকার ফেমাস কাজার সাইট সিনের মধ্যে অন্যতম ফেমাস এই লাংজা বুদ্ধা স্ট্যাচু। তার সাথে সাথে এই যে যাওয়ার পথ তা ভাষায় বিবরণ করা যাবে না, এত সুন্দর সেই সব দৃশ্য। চারিদিকে স্নো ক্যাপড মাউন্টেন এবং তার মাঝেই সেই লাংজা গ্রাম এবং সেখানে রয়েছে সেই লাংজা বুদ্ধ মূর্তি। मेरे तन में भी बुद्ध, मेरे मन में भी बुद्ध, मेरे कण कण में बुद्ध, मेरे मन मन में बुद्ध, रोम रोम में समाया तेरा नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम रे। जैसे चंदा में बुद्ध, जैसे सूरज में बुद्ध, जैसे चंदा में बुद्ध, जैसे सूरज में बुद्ध, अंबर तारों में समाया तेरा नाम रे। हाय मेरी सांसों। বুদ্ধা স্ট্যাচুর পাশে পাশে লাংজা ফসিল ভিলেজ হিসেবেও ফেমাস। এই লাংজাতে আগেকার দিনে যে টেথিস সাগরের নিচে ছিল এই জায়গা তার নিদর্শন পাওয়া যায়। এখানে সমস্ত মেরিন ফসিলসের দেখা মেলে, এখানে সেগুলো রয়েছে এবং এখানে রয়েছে এইরকম একটা বড় টেলিস্কোপ ফর স্টার গেজিং অ্যাট নাইট। এখন আমরা বুদ্ধা স্ট্যাচু দেখে আমরা এখন চলেছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, মানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ যেটা এই রকম সুন্দর মোটরেবল রাস্তার মাধ্যমে কানেক্টেড, যা হলো কমিক ভিলেজ। সেই কমিক ভিলেজে রয়েছে কমিক মনেস্ট্রি এবং একটি প্রাইমারি স্কুল। আমরা এখন সেখানেই যাচ্ছি। ভূপৃষ্ঠ থেকে 15,000 ফুট উচ্চতায়। আমাদের শ্বাসকষ্টের সমস্যা যদিও কারুর হয়নি, আমরা ডায়ামক্স ওষুধটা খেয়ে রেখেছিলাম যেটা আমাদেরকে কোনো অসুবিধে ফিল করতে দেয়নি। যাই হোক, এই সুন্দর পরিবেশ এবং এই রাস্তা ধরেই আমরা এখন এগিয়ে চলেছি সেই কমিক ভিলেজেরই উদ্দেশ্যে। तेरा ही नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम रे। मेरे तन में भी बुद्ध, मेरे मन में भी बुद्ध, मेरे कण कण में बुद्ध, मेरे मन मन में बुद्ध, रोम रोम में समाया तेरा नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम रे। जैसे सीता के राम, जैसे राधा के श्याम, जैसे सीता के राम, जैसे राधा के श्याम, नर नारी में समाया तेरा नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम रे।
এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই কমিক মনেস্ট্রির সামনে। এই ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ, মোটরেবল কানেক্টেড ভিলেজ, তার মধ্যেই সেই মনেস্ট্রি। এই মনেস্ট্রি হলো কাজার যে সাক্ষিয়া মনেস্ট্রি, সেই মনেস্ট্রিরই একটা পার্ট। এখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, প্রায় -30 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন এই ঠান্ডায় সাধুরা চলে যান সেই কাজার মনেস্ট্রিতে, এবং এই জায়গাটি তখন প্রায় বরফের পুরু আস্তরণের নিচে চলে যায়। যাই হোক, এখানে এই ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্টও রয়েছে। আমরা সেই সব এখন এনজয় করছি, এবং এখান থেকে চারিপাশের যে ওপেন 360 ভিউ, সেটাও আমরা এনজয় করছি। मेरे तन में भी बुद्ध, मेरे मन में भी बुद्ध, मेरे कण कण में बुद्ध, मेरे मन मन में बुद्ध, रोम रोम में समाया तेरा नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम रे। जैसे शबरी के राम, जैसे मीरा के श्याम, जैसे शबरी के राम, जैसे मीरा के श्याम, पत्ते पत्ते में समाया तेरा नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम रे। हाय मेरी सांसों में तेरा ही नाम। কমিক ভিলেজ দেখে এখন আমরা বেরিয়ে পড়লাম হিকিম পোস্ট অফিস যাওয়ার উদ্দেশ্যে। হিকিম পোস্ট অফিস খুবই ফেমাস। এটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট অপারেটিং পোস্ট অফিস। ইন্ডিয়ান পোস্টের পোস্ট অফিস রয়েছে এখানে, যেটি ওয়ার্ল্ডের হাইয়েস্ট, এবং এখান থেকে আপনি চিঠি লিখেও পাঠাতে পারেন। সেই চিঠি আপনার নির্দিষ্ট ঠিকানায় কিছুদিনের মধ্যেই ডেলিভার হয়ে যাবে বাই আওয়ার ইন্ডিয়ান পোস্ট। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই হিকিম পোস্ট অফিসের সামনে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফুট উচ্চতায় এই পোস্ট অফিস। এই পোস্ট অফিসের পাশেই রয়েছে সুভেনিয়ার শপ। এই সুভেনিয়ার শপের মেন অ্যাট্রাকশন হলো সেই স্পিতি ভ্যালির বিভিন্ন ছবি দেওয়া পোস্ট কার্ড। আমরাও এখান থেকে এই রকম চন্দ্রতাল লেকের ছবি দেওয়া পোস্ট কার্ড কিনলাম এবং আমাদের বাড়ির অ্যাড্রেসে পোস্ট করলাম। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए। लिखे जो खत तुझे कोई नगमा कहीं गूंजा, कहा दिल ने ये तू आई। कहीं चटकी कली कोई, मैं ये समझा तू शर्मा। এখন আমরা হিকিম পোস্ট অফিস থেকে বেরিয়ে যাচ্ছি কি মনেস্ট্রি এবং ছিছাম ব্রিজ দেখার জন্য। রাস্তায় আমরা দেখলাম এই রকম বাইকার্সদের টিম। যাই হোক, আমরা এখন সেই সব দেখেই চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিছাম ব্রিজের উদ্দেশ্যে। যদিও রাস্তায় ছিছাম ব্রিজ যাওয়ার সময় আগে কি মনেস্ট্রি পড়বে, তবুও আমরা কি মনেস্ট্রির রাস্তায় না গিয়ে ওটাকে ওভারটেক করে আমরা এগিয়ে যাব ছিছাম ব্রিজের জন্য। এবং এই ছিছাম ব্রিজ যাওয়ার রাস্তায় পড়বে কিব্বের ভিলেজ। এখন আমরা সেই রাস্তাতেই রয়েছি। এটি মনাস্ট্রির গেট। আমরা ওই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে যেতে থাকলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে।
ला 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 ला। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। एक दिन आएगा प्यार हो जाएगा, ओ मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি ছিছাম ব্রিজ। প্রায় 14,000 ফুট উচ্চতায় এই ছিছাম ব্রিজ এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। এই ছিছাম ব্রিজ হলো একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এটি কানেক্ট করেছে কিব্বের এবং ছিছাম ভিলেজকে। এর আগে এখানকার মানুষজনকে অনেকটাই পথ ঘুরে যেতে হতো। এই ব্রিজ হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকটা সুবিধে হয়েছে। सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में, घिर जाओगे और भी मेरी परछाइयों में। सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में, घिर जाओगे और भी मेरी परछाइयों में। हो दिल मचल जाएगा, प्यार हो जाएगा। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। ছিছাম ব্রিজ দেখে এখন আমরা চলেছি কি মনেস্ট্রির পথে। এই কি মনেস্ট্রি হলো কাজা শহর থেকে খানিকটা দূরেই অবস্থিত। কি মনেস্ট্রি মোটামুটি আজকের আমাদের এই সাইট সিনের লাস্ট পয়েন্ট। কি মনেস্ট্রি রাস্তায় আমরা এখন রয়েছি, পাশ দিয়েই সেই স্পিতি রিভার এবং এই দিকে কি মনেস্ট্রি। সামনেই মনেস্ট্রি দেখা যাচ্ছে, খুব বড় ক্যাম্পাস নিয়ে এই মনেস্ট্রি। এখানে সমস্ত ছোট ছোট ছেলেরা থাকে এবং তারা বৌদ্ধ ধর্মের পড়াশোনা এবং পূজার্চনা করে। এখানে থাকার ব্যবস্থা, স্কুল, কলেজ সমস্ত কিছুই এই মনেস্ট্রি এরিয়ার মধ্যেই রয়েছে। এখানকার পাশাপাশি এই সমস্ত কিব্বের, হিকিম এই গ্রামের ছেলেপুলেরা অনেকেই থাকে এবং এর বাইরেও অন্যান্য জায়গা থেকে অনেকেই এই কি মনেস্ট্রিতে আসে এবং বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করেন। Mani Padme Hum
এরপর কি মনেস্ট্রি দেখে আমরা আবার পথ চলা শুরু করলাম আমাদের কাজার হোটেলের উদ্দেশ্যে। হোটেল পৌঁছে আমরা দুপুরে লাঞ্চ করব। শুনতে পেলাম আজকে লাঞ্চে রয়েছে মাটন। এখন আমরা আমাদের হোটেলের সামনের যে সাকিয়া মনেস্ট্রি সেখানেই ঘুরতে এলাম। বিকেলবেলা আমরা এখন এই মনেস্ট্রির সামনে রয়েছি এবং এরপর দেখলাম মনেস্ট্রির ডোর ওপেন হলো এবং আমরা মনেস্ট্রির ভিতরে প্রবেশ করলাম। অপূর্ব সুন্দর সাজানো গোছানো এই মনেস্ট্রির ভেতরের সৌন্দর্য। এখানে খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি রয়েছে এবং চারিপাশ একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা এই মনেস্ট্রির ভেতরের দৃশ্য উপভোগ করলাম এবং ভেতরের কিছু সাধুর সাথেও কথা বললাম, জানতে পারলাম তাদের লাইফস্টাইল এবং বাকি সমস্ত কিছু। এইবার বাইরে বেরিয়ে এসে দেখলাম কাজায় সন্ধে নেমে আসছে এবং চারিপাশে এই রকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ। যাই হোক, এইসব দেখতে দেখতেই আমরা রুমে গেলাম, ঘুমিয়ে পড়লাম। পরবর্তী গল্প পরের পর্বে।